নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বেশ কিছুদিন ধরে আপনার জীবনটা কি ওলটপালট হয়ে যাচ্ছে? যাকে ভালোবেসেছিলেন, ভরসা করেছিলেন, তার কাছ থেকে চরম আঘাত পেয়েছেন, যেটা ভাবেননি, যে দুর্ঘটনার কথা, যে ক্ষতির কথা আপনি স্বপ্নেও ভাবতে পারছিলেন না, সেই ঘটনাই কি আপনার জীবনে ঘটছে? যখন আপনি ভাবছেন যে এইবার সব ঠিক হয়ে যাবে, সেই মুহূর্তে আবার সব ওলটপালট হয়ে যাচ্ছে। রাত্রিবেলা দু চোখের পাতা এক করতে পারছেন না, মনে শান্তি পাচ্ছেন না, মনটা সবসময় যেন ভারী হয়ে আসছে। আর ভাবছেন হয়তো যে আমার জীবনেই এই দুঃখ, দিনের পর দিন একটা না একটা সমস্যা আমার জীবনে ঘটে চলেছে। এই সমস্যার আর সমাধান নেই, এই দুঃখের দিন আর যেন শেষই হচ্ছে না। এই সব প্রশ্ন যদি আপনাকে বিভ্রান্ত করে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ঠাকুর বলেছেন, রাত যত গভীর হয়, ভোর তত এগিয়ে আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দুঃখ শেষ একদিন হবেই। কারণ মা বলছেন, অন্ধকার যেমন আছে, আলো আছে। জীবনে দুঃখ যেমন আছে, সুখও তেমনি আছে। সারাটা জীবন, সারাটা সময় মানুষের একই যায় না। খারাপ দিন আসে, কিন্তু সেটা চলেও যায়। দুঃখের দিন যে শেষ হতে চলেছে, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তার জন্য ঈশ্বর আপনাকে সংকেত দেবে। 5টি সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে জানবেন আপনার দুঃখের দিন শেষ হচ্ছে। ঠাকুর ও মা আমাদের যেরকমভাবে পথ দেখিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, তার ভিত্তিতেই এই সংকেতগুলো নিয়ে আলোচনা করব। আর শেষের সংকেতটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করি। প্রথমেই জানতে হবে দুঃখ কেন আসে। আমরা ভাবি দুঃখ মানেই ঈশ্বর আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা একদম উল্টো। ঠাকুর বলতেন, দুঃখ না থাকলে কেউ ঈশ্বরকে খুঁজতই না। যথাযথভাবে একবার একটু নিজের মনের দিকে তাকিয়ে দেখুন, যখন সব ঠিকঠাক চলে, অর্থাৎ টাকা পয়সা আছে, ভালোবাসা আছে, শরীর ঠিক আছে, অর্থাৎ জীবনটা ভালো মতো চলতে থাকে, তখন কি আমরা ঈশ্বরকে মনে করি? সত্যি উত্তরটা হলো না। তখন আমরা ভাবি, আমি করছি, আমি জানি, আমার আছে। কিন্তু যখন দুঃখ আসে, তখন মানুষ সবার আগে কাকে ডাকে? ঈশ্বরকে। তাই দুঃখ মানে সব সময় কিন্তু ঈশ্বরের শাস্তি নয়, দুঃখ মানে ঈশ্বরের ডাক। দুঃখ আমাদের ভাঙতে আসে না, দুঃখ আসে আমাদের জাগাতে। তাহলে চলুন এইবার সেই 5টি ইঙ্গিতের কথা জেনে নিই। প্রথম সংকেত, ঈশ্বরের প্রতি টান। লক্ষ্য করে দেখবেন, একটা সময় হয়তো ছিল তখন আপনার ঈশ্বরকে ডাকতে ইচ্ছে করতো না, সেটা যে কারণেই হোক। নাম জপ করতে ইচ্ছে করতো না, পুজো করতে মন চাইতো না, ভক্তির কথা শুনলে বিরক্ত লাগতো। কিন্তু এখন হঠাৎ আপনার মনে হচ্ছে ঈশ্বরকে আপনার খুব ডাকতে ইচ্ছা করছে, নাম জপ করতে ইচ্ছা করছে, ভক্তিমূলক গান শুনতে ভালো লাগছে, আধ্যাত্মিক ভিডিও দেখতে মন চাইছে।
এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যার উপর ঈশ্বরের কৃপা হয় সে কিন্তু নিজে নিজেই নাম জপ করতে শুরু করে। খুব গভীর কথা। ঈশ্বর যখন আপনার জীবনে প্রবেশ করেন তিনি তখন আপনার মনকে বদলান। সুখ আসার আগে মন বদলায়, এটা সুখের শুরু। দ্বিতীয় সংকেত, আগের জিনিসগুলো আপনার বর্তমানে আর ভালো লাগে না। যেমন ধরুন আড্ডা দেওয়া, গসিপ করা, এরকম ধরনের জিনিসগুলো বর্তমানে আপনার একটু একা থাকতে ভালো লাগে। কারোর সঙ্গে বেশি কথা বলতে হয়তো ভালো লাগে না, কারণ আপনার মনে হয় বেশি কথা বললেই নানান রকম আলোচনা সমালোচনা হবে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান। অনেকে ভাবছে, হয়তো আপনি নিজেও ভাবছেন যে এটা আপনার ডিপ্রেশন। না, এটা আপনার ডিপ্রেশন নয়, এটা আপনার আত্মার জাগরণ। ঠাকুর বলতেন, যখন মনের ভোগ শুরু হয় তখন ভগবানের যোগ শুরু হয়। আপনার মন বড় হয়ে যাচ্ছে। তৃতীয় সংকেত, কষ্ট সহ্য করার শক্তি। আগে হয়তো আপনি খুব অল্প কষ্টে ভেঙে পড়তেন, কিন্তু এখন অনেক বড় বড় কষ্টকে আপনি জয় করে নিতে পারছেন। ঠাকুর বলতেন, ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে শক্ত করেন, কারণ সুখ সামলাতে শক্ত হওয়া খুব প্রয়োজন। চতুর্থ সংকেত, মানুষ দূরে সরে যাচ্ছে। আপনার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, বন্ধু বদলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। যাদের ছাড়া আপনি বাঁচতে পারতেন না তারা আজ আপনার সাথে নেই, তাদের সঙ্গে আপনার এখন আর যোগাযোগই হয় না। খুব কষ্ট লাগে, তাই না? আপনি হয়তো ভাবছেন হয়তো আপনারই কোনো দোষ আছে, তাই এসব মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনিই খারাপ, তাই হয়তো আপনি কারোর সঙ্গে মিলেমিশে থাকতে পারছেন না। কিন্তু শুনুন, মা সারদা দেবী বলছেন, যা তোমার নয় তা চলে যাবে, যা তোমার তা থাকবে। সত্যি কথা হলো, আমরা যাদের আঁকড়ে ধরি তারা সবাই আমাদের নয়। সুখ আসার আগে ঈশ্বর আমাদের জীবন পরিষ্কার করেন। অতিথি আসার আগে যেরকমভাবে আমরা ঘর দোর পরিষ্কার করি, ঠিক সেরকমভাবেই যারা আপনার জীবনে ছিল ঈশ্বর তাদেরকে সরিয়ে দিচ্ছেন, জায়গা খালি করে দিচ্ছেন, কারণ হয়তো নতুন কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে। এই সংকেতটা যদি আপনার জীবনে ঘটে তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হয়ে গেছে, সুখের দিন শুরু হয়ে গিয়েছে। এইবার আসছে সেই পঞ্চম সংকেতটা, সেটা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন সব কিছুর মধ্যে বর্তমানে আপনি ভেতরে, আপনার মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছেন। আপনার জীবনে এখনও কি সমস্যা আছে? টাকা পয়সার সমস্যা, সম্পর্কের সমস্যা, ভবিষ্যতের ভয় হয়তো একটু আছে, তবুও দেখবেন ভেতরে ভেতরে একটা অদ্ভুত শান্তি আপনি অনুভব করছেন। মনে হচ্ছে এইবার সব ঠিক হয়ে যাবে। এটাই সব থেকে বড় সংকেত। আপনার মনের ভয় কিন্তু দেখবেন দূর হয়ে গিয়েছে। ঠাকুর বলছেন, যেখানে ঈশ্বর আছেন সেখানে ভয় নেই। যখন ঈশ্বর কাছে আসেন তখন ভয় কমে যায়। পরিস্থিতি বদলায় না, কিন্তু মন বদল হয়ে যায়। মনে রাখবেন, শান্তি সবসময় ঝড় থামার পর আসে না, কখনো কখনো ঝড়ের মধ্যেই আসে। এই রকম মনে যদি একটা অদ্ভুত শান্তি আপনি অনুভব করেন, আপনি যদি মনে মনে এই শক্তিটা পান
যে আমার আর ভয় কি, ঈশ্বর আছেন, ঠাকুর আছেন, মা আছেন, তাহলে জানবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে, আপনার জীবনের বদল শুরু হয়ে গিয়েছে। যদি এই সংকেতগুলো আপনি অনুভব করেন তাহলে ভয় পাবেন না, জানবেন আপনার জীবন থেকে দুঃখ চলে যেতে চলেছে। মা বলছেন ধৈর্য ধরো, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আজ থেকে মনে রাখবেন, দুঃখ স্থায়ী নয়, কষ্ট স্থায়ী নয়, অন্ধকার স্থায়ী নয়, ভোর আসবেই। তাই আজ রাতে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুর আমার জীবনের অন্ধকার দূর করে দাও, আমার জীবনে আলো এনে দাও। বিশ্বাসের সঙ্গে যদি এই প্রার্থনা আপনি ঠাকুরের কাছে করেন তাহলে দেখবেন সুখ আপনার দরজায় শীঘ্রই করা নাড়ছে। এইবার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই যে 5টি সংকেতের কথা আপনাদের বললাম, এর মধ্যে কোন সংকেতটা আপনার জীবনে আপনি অনুভব করছেন? কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।